রেজাউল করিম মল্লিক ঢাকা রেঞ্জের ডিআইজির দায়িত্ব পালন করছেন বর্তমানে। আমি রেজাউল করিম মল্লিক বর্তমানে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসাবে কর্মরত আছি। পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক আলোচনায় যোগ দিয়ে সম্প্রতি রেজাউল করিম মল্লিক বলেন, জাতীয়তাবাদীর আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হননি তিনি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। বঞ্চনা, অপমান, বৈষম্য আর মানসিক নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হইনি। যে আদর্শের বীজ রোপিত হয়েছিল আমার শৈশবে। আলোচনায় যোগ দিয়ে রেজাউল করিম আরও বলেন, ছাত্র জীবনে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী থাকায় পরবর্তীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে অবৈধভাবে চাকরিচ্যুত করে। বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে আমি কেন্দ্রীয়ভাবে জাতীয়তাবাদী আদর্শে রাজনীতির সাথে জড়িত ছিলাম বিধায় চাকরি জীবনের শুরুতেই মাত্র 17 মাসের মাথায় 1998 সালে আমার ব্যাচ থেকে শুধুমাত্র আমাকেই তৎকালীন ফ্যাসিস্ট সরকার চাকরি থেকে অব্যাহতি দেয়। এরপর 4.5 বছর শত অনিশ্চয়তা, অপমান আর সীমাহীন মানসিক যন্ত্রণা বয়ে বেরিয়েছি। সমাজের কাছে, আত্মীয় স্বজনের কাছে, এমনকি নিজের পরিবার পরিজনের কাছেও নিজেকে অসহায় মনে হতো। জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত হননি রেজাউল করিমের এমন বক্তব্যে আলোচনা সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি কেউ কেউ বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর ও বিরূপ ও মানহানিকর মন্তব্য করছে বলেও অভিযোগ উঠেছে। অন্যদিকে অনেকেই বলছে, জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদী দল এক বিষয় নয়। জাতীয়তাবাদ একটি আদর্শ, একটি দেশপ্রেমিক চেতনা, আর রাজনৈতিক দল সেই আদর্শকে ধারণকারী একটি সংগঠন। ভাষা ও ভাবগত এই পার্থক্য না বুঝে রেজাউল মল্লিককে উদ্দেশ্য প্রণোদিতভাবে জাতীয়তাবাদী পুলিশ বলে কটাক্ষ করা হচ্ছে, এমন আলোচনা তুলেছে কেউ কেউ। এসবের বাইরে অতীতে ছাত্র জনতা এবং আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বেশ প্রশংসিত হয়েছেন রেজাউল করিম। বাংলাদেশ কায়েমের লক্ষ্যে আমি আমার কার্যক্রম অব্যাহত রেখেছি, যে কোনো ফ্যাসিস্ট যেন বাংলার মুখে জাগাপ না পায়। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আইনগত কার্যকরী পদক্ষেপ নেয়ার অন্যতম কারিগর এই পুলিশ কর্মকর্তা। এমনকি চিন্ময়কে গ্রেপ্তারের পর দেশ ও দেশের বাইরে থেকে প্রচুর পরিমাণে হত্যার হুমকিও দেওয়া হয় রেজাউল করিমকে। এরপরও সে সময়ে ক্ষমতার অপপ্রয়োগ করেননি তিনি। আমি যখন ডিবির প্রধানের দায়িত্বে ছিলাম তখন চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ আসে এবং আমি আমার যারা গোয়েন্দারা ছিলেন তাদের প্রচেষ্টায় এবং সকলের সহযোগিতায় আমরা 3 দিনের মধ্যেই চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করি। অ্যারেস্ট করার পরপরই ইসকনের বিভিন্ন জায়গা থেকে হুমকি আসা শুরু করলো। আমার 2টি কন্যা সন্তান রয়েছে, তারা ছোটই, কিন্তু তাদেরকে স্কুলে পাঠানো আমার জন্য দুষ্কর। আওয়ামী লীগ সরকারের সময়ে অতীতে বহু বঞ্চনা আর অপমানের শিকার হয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এমন সময়ও গিয়েছে যে আমি ছুটি চাইলেও আমাকে ঢাকা আসতে দেওয়া হতো না। আমাকে মানসিকভাবে অনেক নির্যাতন করা হয়েছে। আমি একজন নির্যাতিত পুলিশ হিসাবে, একজন অবহেলিত বঞ্চিত পুলিশ হিসাবে আমি অনেক কষ্টের সম্মুখীন হয়েছি। এই অবস্থায় দেশপ্রেমের নজির রাখা এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অযৌক্তিক সমালোচনা শুরু হওয়ায় অনেকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের সময়কার পুলিশ কর্মকর্তাদের আমলনামা সামনে নিয়ে আসছে। পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক আইনের পোশাকে মূলত ছিলেন খাস আওয়ামী লীগার। তার বক্তব্য থেকে বোঝা যায় কখনো কখনো যেন ভক্তি আর আদর্শে আওয়ামী লীগের নেতাদেরও হার মানিয়েছেন তিনি। মতিউর রহমান নিজামী, মুজাহিদ, দেলাওয়ার হোসেন সাদিকজনকে অ্যারেস্ট করি টিভি স্কুলে যখন আসে তখন আমাকে কতজনকে কিভাবে তিরস্কার করছে, কেন আমি গ্রেপ্তার করলাম, কার কথা গ্রেপ্তার করলো, কি জন্য করলো, কেন করবো, আমি আওয়ামী লীগকে ধ্বংস করতে চাই, অতি উৎসাহী, নানা রকম ভাবে আমি আমার চাকরি চলে যায়। এই অবস্থা ছিল। তখন যদি এদেরকে না গ্রেপ্তার করতাম, এরা পালিয়ে গিয়ে মক্কা শরীফে বক্কায় বসে বসে ক্যাম্প করতো, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো। একইভাবে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ বিগত সময়ে আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে বলেছিলেন, মাটির নিচ থেকে হলেও বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ধরে নিয়ে আসবেন। এই যে 1000-200 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে আসবো।
এছাড়া পুলিশ ও প্রশাসনের শতকরা 90 জনই আওয়ামী লীগের সমর্থক। দল পূজারি করতে গিয়ে এমন মন্তব্য করেছিলেন পলাতক বেনজির। এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন, আপনারা পুলিশ সঙ্গে পাবেন, সন্দেহ আমার নাই। একই সাথে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি ছিলেন আওয়ামী লীগের ভেতরের মুখপাত্র। গায়ে আইনের পোশাক জড়িয়ে সরাসরি আওয়ামী লীগের পক্ষে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে তার উস্কানিমূলক বক্তব্য সামনে এসেছে বারবার। আমরাও এখন ওই জামাত শিবির চক্র, বিএনপির চক্র কোন বাসাবাড়িতে আছে, কারা হত্যাকাণ্ডে অংশ, তাদেরকে আমরা খুঁজছি এখন, তারা কোন বাড়িতে আছে। এই অবস্থায় 24 বিপ্লব পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অন্যতম কারিগর রেজাউল করিম মল্লিককে নিয়ে ভিত্তিহীন সমালোচনা করায় প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অথচ অনেকেই সে সময়ে চুপ ছিলেন আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণ নিয়ে। জাতীয়তাবাদ বলে রেজাউল মল্লিকের দেশপ্রেমের উদাহরণকে কুচক্রী মহল ভিন্ন দিকে নেয়ার পায়তারা করছে। উঠেছে এই অভিযোগ। সব মিলিয়ে রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে একজন দেশপ্রেমিক কর্মকর্তার প্রশংসা প্রাপ্য, এমন মত সংশ্লিষ্টদের। বাংলা এডিশন, ঢাকা।